সুন্দর যুবক, টকবগে একটা যুবক। তবে যুবকটা এত সুন্দর হওয়ার পরেও সে অসৌন্দর্যের মধ্যে লিপ্ত থাকে। এর কারণ হচ্ছে ওই যুবকটা বড় অভাবী ছিল, দরিদ্র ছিল। এই দরিদ্রর পরাকৃষ্টে আবদ্ধ হয়ে এই দরিদ্রতার ছাপ তার চেহারার মধ্যে থাকার কারণে এত সৌন্দর্য মানুষের মধ্যে প্রকাশ পায় না। আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ আছে চেহারা অনেক সুন্দর, কিন্তু দরিদ্রতার কারণে তাদের চেহারার কোনো যত্ন না থাকার কারণে তাদের চেহারা ভালো লাগে না মানুষের সামনে। কথা বলেন, আছে কি নাই? এরকম একজন যুবক, এই যুবকটা যখন এত সুন্দর, কিন্তু তার দরিদ্রতার কারণে তার সৌন্দর্য দরিদ্রতায় ঢেকে গেছে। অদস্ত এই যুবকটা অন্য কোনো কাজকর্ম করে না, শুধুমাত্র তার হস্তশিল্পের কাজ আছে, শুধু হস্তশিল্পের কাজ জানে। এই কাজগুলো, হস্তশিল্পের কাজগুলো করে করে বাজারে বিক্রি করে যা ইনকাম হয় তার থেকেই নিজের সংসার পরিচালনা করে। তার ঘরে সুন্দরী রূপসী একজন স্ত্রী আছে, স্ত্রীটাও বড় দিনদার, পরহেজগার, মুত্তাকি একজন স্ত্রী আছে। অদস্ত এরকম একজন সুন্দর স্ত্রী এবং স্বামী বড় আল্লাহওয়ালা বুজুর্গ যুবক। এই যুবক হস্তশিল্পী তৈরি করে একদিন খেজুর পাতা দিয়ে সুন্দর করে ঝাঁকা তৈরি করেছে। এই ঝাঁকা বাজারে বিক্রি করার জন্য গেছে। বাজারে যখন ঝাঁকা নিয়ে গেছে, ঝাঁকা বিক্রি করতেছে, দু একটা ঝাঁকাও বিক্রি হয়ে গেছে। কিন্তু যুবক জানে না অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই তার নসিবে কোনো একটা পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছে। যুবকটা যখন ঝাঁকা বিক্রি করতেছে, ওই দেশের রাজ্যের রানীর খাস দাসী আছে, কয়েকজন খাস দাসী। রানী বড় সুন্দরী, রূপসী, রূপবতী একজন রানী। এত সুন্দরী রূপসী রানী, কিন্তু রাজ্যের মধ্যে রাজা নাই। রাজা গেছে জঙ্গলে শিকার করার জন্য, পাখি শিকার করার জন্য। রাজা যখন রাজ্য ছেড়ে জঙ্গলে গেছে পাখি শিকার করার জন্য, এদিকে রানীর সৌন্দর্য এমন সৌন্দর্য, তবে এই সৌন্দর্যের সুধা শুধু রাজাই পান করে না, রাজ্যের আরো সুন্দর সুন্দর যুবকরাও এই রানীর সৌন্দর্য উপভোগ করে। এই রানীর যখন খাস দাসী বাজারে গেছে জয়তুন তেল কেনার জন্য, জয়তুন তেলের কুপি, জয়তুন তেলের বাতি খুব সুন্দর মিটি মিটি আলো দেয়। আমাদের দেশে তো বর্তমান সময় কোনো বাতি বলতে কোনো জিনিসই নাই। কথা বলেন ঠিক কি না? এই দেশের মধ্যে যখন বিদ্যুৎ ছিল না, গ্রামগঞ্জের মধ্যে যখন বিদ্যুৎ ছিল না, কেরোসিনের তেলের মধ্যে আমরা বাতি জ্বালাইতাম, হেরিকেন জ্বালাইতাম, মিটি মিটি আলোর মধ্যেও অনেক শান্তি ছিল। কথা বলেন ঠিক কি না? সেই আনন্দটা কিন্তু এখন অনেক আলোর মধ্যেও পাওয়া যায় না দোস্ত। রাজ্যের রানী জয়তুন তেলের কূপ চালাবে, রাজ্যের রানীর খাস দাসী যখন বাজারে চলে গেছে, বাজারে যাওয়ার পর জয়তুন তেল কিনবে, কিন্তু এমন সময় ওই যুবকের দিকে তার নজর পড়ে যায়। যখন যুবকের দিকে নজর পড়ে যায়, রানীর খাস দাসী জয়তুন তেল কিনা বাদ দিয়ে সাথে সাথে রাজ দরবারের দিকে রওনা করেছে, রানীর খাস মহলের মধ্যে প্রবেশ করেছে। হাঁপাইতে হাঁপাইতে রানীর সামনে গিয়ে বলতেছে, ও রানী, আপনি অতি তাড়াতাড়ি আমার সাথে কয়েকজন সৈন্য পাঠিয়ে দেন। কেন কয়েকজন সৈন্য পাঠাতে হবে কেন? রানীর খাস দাসী বলতেছে, এই দেশের মধ্যে এমন একজন সুন্দর অবয়ব, সুন্দর সুনামদের অধিকারী এমন একজন যুবক আছে, যেই যুবককে আজ পর্যন্ত আপনি কোনোদিন দেখেন নাই। আমি নিজে দেখেই হতভম্ব হয়ে গেছি। আপনি এরকম একজন যুবকের স্বাদ থেকে আপনি বঞ্চিত হয়েছেন, এটা আমি সহ্য করতে পারি না। আপনি কয়েকজন সৈন্য আমার সাথে পাঠিয়ে দেন। যখন এই খাস দাসীর কথা শুনেছে রানী কয়েকজন সৈন্য দিয়ে পাঠিয়ে দিয়েছে। সৈন্য দিয়ে সেই যুবককে ধরে নিয়ে এসেছে, কিন্তু রাজ দরবারে না নিয়ে মহলে নিয়ে চলে গেছে। যুবক কিছুই জানে না কি কারণে তাকে ধরে নিয়ে এসেছে, আর কেনই বা রাজ দরবারে না নিয়ে রাজমহলের দিকে নিয়ে যায়, যুবক কিছুই জানে না। কিন্তু যুবককে যখন
রাজমহলের ভিতরে প্রবেশ করানো হয়েছে। রানীর সামনে যখন গেছে, রানী দেখে নিজেই হতভম্ব হয়ে এক দৃষ্টিতে তাকিয়েছে, তার আর অন্য কোনো খেয়াল নাই। আল্লাহ পাকের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগায় বসেন সবাই, একটু আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কিছুই জানে না কি কারণে তাকে রাজমহলের মধ্যে ধরে নিয়ে যাওয়া হইল। রানী এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রানী নিজেও হতভম্ব হয়ে গেছে, কিরে এত সুন্দর এত সুনাম দেহের অধিকারী একজন যুবক আমার রাজ্যের মধ্যে বসবাস করে, আজ পর্যন্ত আমি তাকে দেখি নাই, এরকম তো হতে পারেই না। যখন কিছুক্ষণ পর একজন দাসী রানীকে ডাক দিয়েছে, তার দৃষ্টি ফিরে গেছে, তার সেই ভাবটা কেটে গেছে। তখন রানী ডাক দিয়ে দাসীদেরকে বলতেছে, যাও তাকে স্নান করে নিয়ে যাও, গোসলখানায় নিয়ে যাও, সুন্দর করে গোসল করাইয়া তাকে আতর গোলাপ চন্দন দিয়ে সুন্দর করে সাজায়া নিয়ে আসো আমার রাজমহলের মধ্যে, আমার নিজ খাস কামরার মধ্যে নিয়ে আসো। আজকে তার দেহ আমি ভোগ করব। এই রানী যখন এরকম কথা বলেছে, দাসীরা তাকে গোসল করার জন্য নিয়ে যাইতেছে। যুবক বুঝে ফেলছে আজকের অবস্থা কি হতে পারে। তবে যুবক বড় আল্লাহওয়ালা নেককার বান্দা, আল্লাহ তাআলার খাস বান্দা। যুবক মনে মনে চিন্তা করতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এই মুসিবত থেকে আমাকে রক্ষা করুন, আমার নিজের চরিত্রকে জেনে আমি আল্লাহ আপনি হেফাজত করার দায়িত্ব, আপনি আমার চরিত্রকে হেফাজত করুন। যুবক দোয়া করতেছে। যখন গোসলখানার সামনে গেছে, যুবক দাসীদেরকে ডাকতে বলতেছে, ও রানীর দাসীরা, তোমরা এখানে দাঁড়াও, আমি একা একাই গোসল করে বের হয়ে আসতেছি। যুবক গোসলখানার মধ্যে একা একা প্রবেশ করেছে। প্রবেশ করে ভিতর থেকে দরজা আটকে দিয়েছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে এখান থেকে বের করার একটা রাস্তা বের করে দেন। হঠাৎ করে তাকায়া দেখে গোসলখানার পিছনের দিকে একটা জানালা আছে। জানালাটা একটু বড়, তবে যেই শিক দিয়ে যেই জানলার রিলিং দেওয়া, এটা বড় খোলা যায় এমন একটা সিস্টেম আমাদের দেশে অনেক আছে। এরকম জানালা আছে কি নাই? খোলা যায়। যখন যুবকের দৃষ্টিটা সেই জানালার দিকে পড়েছে, সাথে সাথে যুবক আলহামদুলিল্লাহ দিলে দিলে বলতেছে, আলহামদুলিল্লাহ বলে সেই জানালা দিয়ে পিছন দিক থেকে পালাইছে। ছাদের কার্নিশের মধ্যে যখন চলে গেছে, কার্নিশে যাওয়ার পরে নিচের দিকে তাকায় দেখে নিচের দিকে অনেক গভীরতা। এত উপর থেকে লাফ দিলে তো আহত হওয়ার সম্ভাবনা থাকে। যুবক জানে যে আমি যদি আহত হয়েও যাই, তবু এইরকম খারাপ কাজ থেকে আমাকে বেঁচে থাকার জন্য আমাকে চেষ্টা করতে হবে, না হলে আমি তো মালিকের সামনে বিচারের কাঠগড়ায় আসামি হয়ে আমি দাঁড়াইতে পারবো না। আমার নবী তো এরকম চরিত্রহীন ছিল না। আমার নবী একজন চরিত্রবান, যেই রব্বে কারীম নবীজির চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, দুনিয়ার সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আমার আপনার নবী সরকারে জাহান, সরকারে কায়নাত, আকায়েদের নামদার হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, সেই নবীর উম্মত হয়ে আমার চরিত্র কিভাবে আমি নষ্ট করতে পারি, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। যুবক সাথে সাথে নিচের দিকে তাকাইয়া লাভ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলে, জিবরাইলকে বলে, জিবরাইল যাও আমার যুবক বান্দা আমার নবীর চরিত্রর সাথে নিজের চরিত্রকে একত্রিত করার জন্য, নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য এত সুন্দর অবাক সুন্দর চেহারাওয়ালা রানীকে ফেলে রেখে যেহেতু নিজে হেফাজত হওয়ার জন্য লাভ দিয়েছে, আর তুমি তাকে সুন্দর করে জমিনের মধ্যে নামায় দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার একটা পাখা যুবকের পায়ের নিচে দিয়ে আস্তে করে যুবককে জমিনের মধ্যে নামায় দিয়েছে। যুবকটা এদিক থেকে সেদিক তাকাতাকি করে নিজের বাড়ির দিকে রওনা করছে। বাড়িতে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলা বাড়িতে যখন
প্রবেশ করে। ঘরের ভিতরে তার বিবি রয়েছে। বিবি আশায় আছে, স্বামী বাজারে গেছে, হস্তশিল্প সুন্দর ঝাঁকা নিয়ে বাজারে বিক্রি করার জন্য গেছে। বাজারে বিক্রি করে কিছু বাজার সদাই নিয়ে আসবে, তাহলে আমাদের ঘরে রান্নার বাড়ি হবে। অদস্ত যুবকটা যখন খালি হাতে বাড়িতে ফিরে গেছে, যুবকের বিবি ডাক দিয়ে বলতেছে, কি বাবা, আর আপনি তো কোনো বাজার সদাই কোনো কিছুই আনেন নাই। যুবক এই ঘটনাগুলো না বলে সুন্দর করে শুধুমাত্র স্ত্রীকে বলতেছে, বিবিকে বলতেছে, আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা উত্তম জাযা আমাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। দুইজন মিলেমিশে একসাথে রয়েছে। হঠাৎ করে স্বামীর মধ্যে চিন্তা ভাবনা আসলো যুবকের মধ্যে, আরে আমি যদি এরকম ভাবে থাকি, আমাদের ঘর যদি চুলা না জ্বলে, তাহলে তো পাশের বাড়ির মানুষ অনেক কথাবার্তা বলতে পারে। বিবিকে বলতেছে, যাও চুলার মধ্যে আগুন জ্বালায় দাও, পাশের মানুষ যদি দেখে যে চুলার মধ্যে আগুন জ্বলতেছে, চুলার মধ্যে আগুন জ্বলতেছে। বিবিরা চুলার মধ্যে আগুন দিয়েছে, তবে রান্না করার মতন কিছুই ঘরের মধ্যে নাই। আগুন ধরায় দিয়ে স্বামী আর স্ত্রী ভিতরে বসে বসে কথাবার্তা বলতেছে। পাশের বাড়ির এক মহিলা এসে ডাক দিয়ে বলতেছে যুবকের বিবিকে, ও ভাবি, আপনাদের ঘরে কি আগুন আছে নাকি? আগুন থাকলে আমাকে একটু আগুন দেন। বলতেছে, হ্যাঁ আগুন আছে, চুলায় আগুন আছে, যাও চুলায় থেকে আগুন নিয়ে চলে যাও। যুবকের বিবি যখন এই কথা বলেছে, পাশের বাড়ির মহিলা চুলার পাশে গিয়ে দেখে চুলার মধ্যে তন্দুর রুটি সুন্দরভাবে তৈরি হইতেছে আর পুরার মতন উপক্রম হয়ে গেছে। সাথে সাথে এই মহিলা ওই যুবকের বিবিকে ডাক দিয়ে বলতেছে, ভাবি আপনি কেমন মানুষ, আপনার চুলার মধ্যে তন্দুর রুটি আপনি দিয়ে ঘরের মধ্যে বসে আছেন, এদিকে তন্দুর রুটি তো পুড়ে যাইতেছে, আপনি কি ব্যাপার এইভাবে কেন বসে আছেন? যুবক আর যুবকের বিবি দুইজন তাকাতাকি করে নিজের কোনো কিছু না বলে বিবির সাথে সাথে চুলার নিকটে এসে দেখে অনেকগুলো তন্দুর রুটি চুলার মধ্যে গরম হয়েছে, সুন্দর রুটি হয়েছে। সাথে সাথে সেই যুবকের বিবি চুলার থেকে রুটিগুলো উঠায় নিয়েছে আর ঘরের মধ্যে এসে স্বামীকে বলতেছে, আমার দিলের মধ্যে কেমন যেন মনে মনে সাক্ষ্য দেয়, আপনি নিঃসন্দেহে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে গায়বী মদদ দিয়ে সাহায্য করে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। নিজেদের চরিত্র যদি ঠিক রাখা যায়, অবশ্যই আল্লাহ তাআলা পুরস্কার দেন। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাই, এই